হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ। তা নতুন একটা ভিডিও সকলকে জানাই স্বাগত। আর এখানে কিন্তু আমি কালো জিরে আর পেঁয়াজ আর তেজপাতা নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা দিয়ে কিন্তু আমি একটা তেল বানাবো। এখন কিন্তু বৃষ্টির সময় একটু হেয়ার ফল হচ্ছে, আমার বলে না সবার হচ্ছে, কিন্তু তার জন্য কিন্তু আমি একটা তেল বানাবো। এখানে কিন্তু পেঁয়াজটা আমি ঘষে নেব। আর দেখো, বাজারে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায় বা প্রোডাক্ট পাওয়া যায় চুলের যে হেয়ার ফল কমানোর জন্য, কিন্তু এটা যদি কোনো কেমিক্যাল ছাড়াই বাড়িতে বানানো হয় তা খুবই ভালো হয়। পেঁয়াজের রস দিলে কিন্তু চুলটা পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু এখন যে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, এখন এই বৃষ্টির দিনে পেঁয়াজের রসটা যদি মাথায় দেওয়া হয় কিন্তু চুল শুকনো হবে না। ওই কারণে কিন্তু আমি পেঁয়াজের রসটা দেব না, আমি কিন্তু একটা তেল বানিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটা কুড়ে নিয়েছি, আর কালো জিরে আর তেজপাতা। পেঁয়াজের রসটা চুল পড়া বন্ধ করে, চুল গজাতে সাহায্য করে। আর কালো জিরেটাও ওরকম চুলের পক্ষে খুব ভালো, যে চুলের গোড়া মজবুতও করে, চুল কালো হতেও মানে কালো হয়। আর তোমার কি বলো তো, তেজপাতাও একটু দিয়ে দিয়েছি। তেজপাতাও এরকম একটা ঝাঁঝালো জিনিসের চুলের পক্ষে খুবই উপকার। আর আগেরকার দিনে কিন্তু মানুষ এইভাবে কিন্তু তেল বানিয়ে ব্যবহার করতো, এরকম কেমিক্যাল দিয়ে তৈরি বাইরের প্রোডাক্ট এরকমভাবে পেত না। আগে এসবগুলোই ছিল না। আর দেখো, কার কি সহ্য হয় না হয়, এটা বাইরের থেকে কিনলে কিন্তু অনেক সময় অনেকের ত্বকে সহ্য হয় না বা হেয়ারে সহ্য হয় না, তখন হেয়ার ফলটা আরও বেশি হয়। কিন্তু এই জিনিসটা যদি বাড়িতে করা যায় তা কোনোই অসুবিধা হয় না, এতে কোনো ক্ষতিও হয় না। আর এটা কি বলো তো, আমি এখানে নিয়ে নিয়েছি 3টে উপাদান নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল। তোমরা নারকেল তেল থাকলে নারকেল তেল দিতে পারো, আর যে যে তেল ব্যবহার করো সেই তেলটাও দিতে পারো। আমি এখানে নিয়ে নিয়েছি এলিন তেল, যেটা আমি ব্যবহার করি। আর এখানে কিন্তু একদম ছোলো আছে, কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি, একটা গামলি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু এটা জ্বালিয়ে নেব। আর বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে অনেকটাই দিতে পারো। মানে আমি 3টে উপাদান নিয়েছি, সেই অনুযায়ী কিন্তু তেলটা দিয়ে নিলাম। আর এইভাবে কিন্তু ভালো করে জ্বালিয়ে নিয়ে তারপরে কিন্তু তেলটাকে ঠান্ডা করতে হবে। আর এখানে দেখো না, দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে যেন সেই ড্রাগন ফ্রুটের যে সাদা কালারটা হয় না, সেরকমই লাগছে। আর দেখো, আস্তে আস্তে জাল দিলে কি হয় বলো তো, আস্তে আস্তে জাল দিলে পেঁয়াজের রসটা বা কালো জিরের যে গুণাগুণটা তেলের সঙ্গে মিক্সড হয়ে যাবে। আর যেহেতু তেল দিয়েছি, আর এখানে দেখো আস্তে আস্তে কিন্তু ফুটছে, আর আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে, আর গন্ধটা কিন্তু ভালো বার হয়েছে। এটা কিন্তু যে ও ফুটলে ওর গুণাগুণটা একদম বেরিয়ে আসবে। আর যেহেতু কালো জিরে কালো কালারটা ছেড়ে দিয়েছে, তেলের সঙ্গে যে ফুটছে কালারটা চলে এসছে কিন্তু, আর পেঁয়াজের রসটাও চলে এসছে। কিন্তু এইভাবে কিন্তু তেলটা আমি বানিয়ে নিচ্ছি। 2 থেকে 5 মিনিট এরকম নেড়ে চেড়ে ফোটালেই হয়ে যাবে, কারণ অল্প একটু তেল তো, আর যেহেতু অল্পই জিনিস সব, ওই কারণে কিন্তু হয়ে যাবে। যখন যদি বেশি হতো তাহলে একটু সময় লেগে যেত। তাই এরকম যদি আমি ঘরে একটু খেটে যদি করে নিই তাহলে চুলের পক্ষে খুবই ভালো হয়। কারণ পেঁয়াজের রসটা না দিতে পারলে এরকম যদি তেল বানিয়ে নেই তাতেই অসুবিধা কী। আর এখানে দেখো না, আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, চা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে তেলটা ঢেলে নিচ্ছি। আর তেলটা নামাচ্ছি তখনই দেখতে পাচ্ছি যেন জিনিসগুলো একধারে হয়ে গেছে, তেলটা আর এক ধারে হয়ে গেছে, দুটো দুই প্রান্তে চলে গেছে। এবার নামিয়ে নিলাম, ভালো করে ছেঁকে নেব, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এই তেলটা মাথায় ব্যবহার করব। আর সবাই তো জানো যে লম্বা চুল প্রত্যেকের কিন্তু পছন্দের, লম্বা চুলটা দেখবে, লম্বা চুল যদি কারোর মাথায় না থাকে, অন্যের মাথায় দেখলে কিন্তু মনে হয় ইস আমার মাথায় যদি থাকতো। কিন্তু এই চুলটা যে ধরে রাখার জন্য যে ব্যবহারটা করতে হয় জিনিসের, তা আমরা কিন্তু করি না। কি করি, নর্মালি শ্যাম্পু করি, তেল দিই, এরকমভাবে করি। আর যখন হেয়ার ফল হয় তখন বেশি খারাপ লাগলে, হেয়ার ফল হলে তো মন খারাপ হয়, আর তখন খারাপ লাগলে কিন্তু চুলটা কেটে ফেলি। আর এখানে দেখো কি সুন্দর কালার চলে এসছে তেলটার। আর যে কথা বলছিলাম,
এবার কেটে ফেলি, তখন কি হয়, আফসোস হয় পরে, থাকলে অনেকটাই বড় চুল হতো, এই হতো। কিন্তু এই যে ন্যাচারাল উপাদানগুলো ঘরোয়া পদ্ধতিতে যদি বাড়িতেই বানানো হয় কিন্তু ভালো হয়, তার জন্য কিন্তু চুলের খুব মানে হেলদি হয়, বা চুল সব দিক দিয়েই ভালো হয়, হেয়ার ফলটা কম হয়, আর চুলের গোড়াও মানে শক্ত হয়, খুব ভালো হয়। তা আমি এখানে দেখো তেলটা কিন্তু হাতে নিয়ে নিয়েছি, আর যেহেতু চুলটা আমার বিকালে ছাড়ানো ছিল, এখন প্রায় বাজে 9:30 রাত, আমি এখন কিন্তু চুলে লাগিয়ে নেব, কারণ তেলটা আমি দিনের বেলা মানে লাগাতে পারছি না, বৃষ্টির ওয়েদারে তো যখন স্নান করি চুলটাও ভিজে ভিজে থাকে, ওইভাবে কিন্তু লাগাতে পারছি না। তা ভাবলাম আজকে মনে হলো এই তেলটা বানাবো, তা বানাবো মানে যেটা মন হয় আমি সেটা সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলি, আর এইভাবে কিন্তু তেলটা বানিয়েও ফেলেছি, আর বানিয়ে ফেলে কিন্তু একদম মাথায় ও দিয়ে নিচ্ছে, আর খুব ভালোও লাগছে। আর কি বলবো, তেলটা তো এরকমভাবে মানে আঙুল দিয়ে দিয়ে মাথায় যখন দিচ্ছি এত সুন্দর লাগছে, চুলের মানে এত নরম সফট লাগছে, খুব ভালোও লাগছে। আর ওদিকে কিন্তু চলছে টিভি, একটু টিভি দেখছি তা আর তেল লাগাচ্ছি, আর তোমাদের তো দেখিয়ে নিচ্ছি। আর এরকমভাবে কিন্তু ভালো করে চুলের গোড়াটা কিন্তু আস্তে আস্তে আলতো হাতে কিন্তু ম্যাসেজ করে নিতে হবে, যাতে ম্যাসেজ করলে কী হয় বলো তো, তেলটা না চুলের গোড়ায় মানে ভালোভাবে লেগে যায়, বা চুলের গোড়া চলে যায়। তো এইরকমভাবে কিন্তু ভালো করে আমি চুলে ম্যাসেজ করে নেব। আর এটা তোমরা ঘরোয়া পদ্ধতিতে সবাই তৈরি করে মানে ব্যবহার করতে পারো, চুলে লাগাতে পারো 1 থেকে 2 বার। মানে যে তেলটা ব্যবহার করো দিনে, এখন তো বেশিরভাগ মেয়েরা বা বউরা তেল মাথায় দেয় না, শ্যাম্পুর আগে দেয়, কখনো কেউ 1 দিন দিল, 2 দিন পরে শ্যাম্পু করলো, সেইভাবেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যে উগ্র গন্ধ মানে বাজে একটা গন্ধ, সে কোনোই গন্ধ না, খুব ভালো গন্ধটা হয়েছে। আর এরকমভাবে কিন্তু আলতো হাতে কিন্তু তেলটা আমি লাগিয়ে নেব, আর যতটা পরিমাণ পেরেছি দিয়েছি, মানে একেবারে জবজবে করে দেবো না, যখনই একটু চিরুনি করে নেব না, তখনই কিন্তু চুলটা পুরো তেলটা মানে সব চুলের মধ্যে লেগে যাবে। আর এরকম মানে ঘরোয়া পদ্ধতিতে জিনিসপত্র মানে তৈরি করে আমি যে চুলে যে ব্যবহার করছি, কিন্তু আমি ভালো রেজাল্ট পাই। এইভাবে কিন্তু মানে তোমরাও করে দেখবে যে ভালো রেজাল্ট পাবে। আমি আগে কিন্তু এতটা মানে পরিমাণে কোনো জিনিস তৈরি করতাম না বা ব্যবহার করতাম না, এখন যে এই চুলের এই ব্যবহারগুলো করি বা জিনিসগুলো বাড়ির তৈরি করি, এতে কিন্তু ভালো রেজাল্ট পাই, সেইভাবে কিন্তু চুলের হেয়ার ফল হয় না। আর আগের থেকে চুলটা দেখো অনেকটাই সুন্দর হয়ে গেছে আমার, কিন্তু আগে যদি জানতাম বা সেই সময়টুকু ছিল না, ওই জন্য কিন্তু আমি সেইভাবে চুলের যত্ন নিতে পারতাম না, আর যত্ন নিতাম না। যদি যত্ন নিতাম হয়তো আমার সেই চুলগুলো আমি ধরে রাখতে পারতাম, মানে আরও যতটা চুল ছিল ততটাই মানে ধরে রাখতে পারতাম। আর এখন যে এইগুলো করে বলি, এখন কিন্তু অনেকটাই কিন্তু আমি চুলটা কিন্তু ভালো হয়েছে। আর এইভাবে কিন্তু ভালো করে কিন্তু আমি তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর কত সুন্দর লাগছে, আর এত সফট আর এত নরম লাগছে, কি বলবো আমি, মানে এত সুন্দর লাগছে, আমি ভাবছি আমার এই চুল এত সুন্দর লাগছে, মানে এই তেলটা যখন দেবে না চুলের মধ্যে বা মাথায়, তখন না বুঝতে পারবে যে কতটা নরম আর কতটা সফট লাগে চুলটা। মানে এরকম একটা 3টে ঘরোয়া উপাদান দিয়ে যদি তেলটা বানিয়ে যদি ব্যবহার করো, যে ব্যবহার না করবে সে বুঝতেই পারবে না যে কতটা কি রেজাল্ট পাবে, আর কতটা কি চুলটা নরম বা সফট লাগবে। তো এরকমভাবে কিন্তু পুরো দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু একদম চুলের আগা অবধি কিন্তু আমি ভালো করে দিয়ে নেব। আর এই পাশটা একটু লাগেনি বলে আমি কিন্তু এরকমভাবে কিন্তু ম্যাসেজ করে নিচ্ছি, আর খুবই ভালো লাগছে। আর এত সুন্দর একটা জিনিস যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা যায়, সেটা তো মানে কি বলবো, হঠাৎ আমার মাথায় মানে বুদ্ধি হলো বা
মনে হলো যে পেঁয়াজের রসটা তো দিতে পারছি না, তো এরকম যদি একটা তেল বানিয়ে যদি বাড়িতে ব্যবহার করা যায়, সবটাই তো ভালো জিনিস চুলের পক্ষে, তাহলে তো ক্ষতি কী। ওই জন্য কিন্তু তেলটা মাখিয়ে নিলাম। আর আমি মামকেও বলছি যে দেখ না কত সুন্দর লাগছে বলে, তাই মামও বলছে বলে আমার চুলে তাহলে লাগিয়ে দেবে, তোমার চুলটা যদি এত সুন্দর লাগে। ও একবার হাতও দিয়ে দেখেছে, বলছে সত্যি তো তাই, একদম মানে চুলটা কত সুন্দর সফট হয়ে গেছে। তাই এরকমভাবে কিন্তু লাগিয়ে নেব। আর এরকম যদি চুলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো, যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। আর হ্যাঁ, আর একটা জিনিস বলবো, যখন না তেল মাখবে চুলে তখনই কিন্তু চুলটা কিন্তু আগের থেকে ছাড়িয়ে নেবে। আমি কিন্তু আগের থেকে ছাড়ানো ছিল, তাও হলো উপর উপর একটু চিরুনি করেছিলাম। আগের থেকে ছাড়িয়ে নেবে। আর তেলটা মাখার পরে কিন্তু বেশি মানে টান করে চুল বাঁধবে না বা চিরুনি বেশি দেবে না। তাতে কি হয় বলো তো, এতক্ষণ যে ম্যাসেজ করা হয়েছে চুলের গোড়াটা আর তারপরে তেল মাখা হয়েছে, তারপরে যদি টেনে টেনে যদি চুল আঁচড়ানো হয় তখন কিন্তু মাথায় আর চুল থাকবে না, চুল দেখবে চিরুনিতেই চলে আসবে এরকম। আর ভিজে চুলও এরকম, ভিজে চুল আঁচড়াবে না, শুকনো হওয়ার পরে আঁচড়াবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পুরো চুলের মধ্যে তেলটা একদম লেগে গেছে। আর আমি যখন চিরুনি করবো একদম পুরো লাগবে। আর যেহেতু তোমরা রাতের বেলা দিয়ে সারা রাত রেখে সকালে শ্যাম্পু করতে পারো, যারা ওরকমভাবে শ্যাম্পু করো। আর যারা মনে করবে যে রেখে দেবো 2-3 দিন 4 দিন, ওইভাবে রাখলেও অসুবিধা নেই, কোনো উগ্র গন্ধও হয়নি। আগেও বলেছি এখনও বলছি, খুব ভালো একটা গন্ধ হয়েছে আর ভালো রেজাল্ট পাবে। আমি তো মানে বলছি তোমরা ট্রাই করে দেখো বাড়িতে প্রত্যেকে। আর এরকমভাবে ম্যাসেজটা করবে, যখনই তেল মাথায় দেবে সে এইভাবে ম্যাসেজ করবে। আর দিয়ে আর তারপরে কিন্তু আমি একটা খোপা করে রেখে দেব। এবার কি বলো তো, ওয়েদার ভালো থাকলে শ্যাম্পু করবো, আর ওয়েদার না ঠিক না হলে আমি আর শ্যাম্পু করব না। এখন যখনই রোদ্দুর বার হবে তখনই শ্যাম্পু করব, কারণ আমার শ্যাম্পু করলে তখন যদি চুল না শুকনো হয় তখন অসুবিধা হয়ে যায়। আর এখন এই কদিন এত বৃষ্টি হচ্ছে, তার জন্য মানে একটু ঠান্ডার ভাবও এসে গেছে, মানে কান গলা চুলকাচ্ছে, আমার একটু ঠান্ডার ধাত আছে। ওই কারণে কিন্তু আমি খুব সতর্কভাবে এইভাবে মাথায় শ্যাম্পু করি, যে শীতকাল আর বৃষ্টির সময়। তাই এরকমভাবে কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু চুলটা ভালো করে তেলটা মাখলাম আর ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি। আর দেখো চুলের তেল দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। আর অবশ্যই তোমরা কিন্তু চুলের তেল দেবে, চুলের তেলটাই হচ্ছে খাদ্য, তেল আর জল। আমি সব সময় বলে থাকি এই কথাটা, তেল অবশ্যই দেবে। আর এখানে দেখো আমি কিন্তু এবার এইভাবে একটা খোপা করে রেখে দেব, মানে খুব টাইট না, একটু সামান্য ঢিলা থাকে। আমি এইভাবে কিন্তু উঁচু করে একটা খোপা করে নেব, নিয়ে আর ঘুমিয়ে নেব। আর একটা জিনিস আমার মনে হয় জানো তো, এই তেলটা যখন মাথায় দিই না, যখন বালিশে শুতে যাই তখন মনে হয় যে মাথার তেল মনে হয় বালিশেই লেগে গেল, এরকম কিন্তু আমার মনে হয়। সেই কথাটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম, কারণ এটা কার কার মনে হয় জানি না, কমেন্টে অবশ্যই জানাবে। আমি সব সময় কিন্তু মনে করি যে তেলটা মনে হয় বালিশেই সব লেগে গেল, আমার চুলে আর তেল নেই, এরকম মনে হয়। আর আগে স্নান করতাম তেল মাথায় দিয়ে, তখনই এটা মনে হতো। কিন্তু স্নান করার পরে তেলে জল পড়লে না চুলটা একদম পুরো সুন্দর হয়ে যায়, আর পুরো তেলটা চারিদিকে হয়ে যায়। তো একদম কমপ্লিট দেখো আমার তেলটা মাখা, আর যেটুকু তেল আছে আমি একদম রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর দারুণ লাগছে। তা এখানেই ভিডিওটা শেষ করব। তা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো SM ব্লগ। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তা চলো আজকের মতো টাটা সবাইকে।